ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাক্কাইতুম মা যাকা মিনকুম আহাদা। যদি আমার ফজল আর রহম না হইতো তোমরা একজনও নিজেদের নফসগুলোকে পবিত্র পেতে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। যদি আমার ফজল আর রহম না হইতো তো তোমরা সকলেই শয়তানের পিছনেই ছুটতাম। শুধুই আল্লাহ তাআলার ফজল আর করমে আল্লাহ তাআলা আমাদেরকে এই লেবাস দিয়েছেন, এই সূরত দিয়েছেন, দ্বীনের সাথে একটুখানি সম্পর্ক জুড়ে দিয়েছেন। শুধুই আল্লাহর ফজল, শুধুই আল্লাহর করম। বলেন আলহামদুলিল্লাহ। আমিও যদি জিন্সের প্যান্ট পরা হইতাম, আমারও যদি দাড়ি না হইতো, আমিও যদি এদেশে পোস্টারওয়ালা হইতাম, আমিও যদি এই গণতন্ত্রের পিছনে ছুটতাম, আমিও যদি এই নির্বাচনের পিছনে ছুটতাম, আমিও যদি এই গান্দায় জিন্দেগির পেছনে ছুটতাম, রব কিভাবে আমাদেরকে হেফাজত করছেন বলেন আলহামদুলিল্লাহ। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, শুকরগুজার বান্দা অল্পই হয়। শুকরগুজার বান্দা কি অল্পই হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার দোয়া করছিলেন তার সাথীদেরকে নিয়ে, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লাহ, আল্লাহ আমাকে অল্পদের মধ্যে আমাকে শুমার করে দেন। সাথীরা বললেন হযরত এটা কি দোয়া করলেন? বলা তো উচিত ছিল আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি, আল্লাহ আমাকে কমাবেন না, বাড়িয়ে দেন। আপনি বললেন কমের মধ্যে আমাকে শুমার করেন। তো তিনি জবাবে বললেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরগুজার বান্দা অল্পই হয়, আল্লাহ তাআলা যেন এদের মধ্যে আমাকেও শুমার করে দেন। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এই কালিলুম মিনাল আখিরিনের মধ্যে যদি রব আমাকে আর আপনাকে শুমার করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কালিলদের মধ্যে শুমার করে দেন। আমিন। আল্লাহ তাআলা বলেন যদি তুমি শুকরগুজার বান্দা হও তাহলে কথা দিলাম ওয়াসানাজজি শাকিরিন, আমি শুকরগুজার বান্দাকে নিজ হাতে যাজা দিব। ওয়াসানাজজি শাকিরিন। শুকর তিন জিনিসকে বলে। এক নাম্বার ইতরাফুন নিআম বিল লিসান, জবানে স্বীকার করা। দুই নাম্বার ইতরাফুন নিআম বিল জিনান, দিলে দিলে স্বীকার করা। তিন নাম্বার তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা, নেয়ামতকে আল্লাহ তাআলার দেওয়া মর্জি মতে নেয়ামতকে ব্যবহার করা। এই তিনটা যদি একসাথে পাওয়া যায় এটাকে বলে শুকর। তিনটা ছাড়া কিন্তু মোবাইল চলে না, তিনটা ছাড়া লাইট জ্বলে না, তিনটা ছাড়া মাইক চলে না, এই তিনটা ছাড়া শুকর হয় না। শুকর কয়টাকে একসাথে শুকর বলে? শুধু চা পাতা দিলে চা হয় না, শুধু পানি হইলে চা হয় না, শুধু চিনি হইলে চা হয় না, শুধু লেবু দিলে শরবত হয় না, লেবু পানি চিনি না হলে শরবত হয় না, চা পাতা চিনি পানি না হলে চা পাতা হয় না, মোবাইল ব্যাটারি আর সিম না হলে মোবাইল হয় না। তিনটা না হলে শুকর হয় না। তিনটা কি কি? এক নাম্বার ইতরাফুল নিআম বিল লিসান, জবানে বলা, জবানে রব আমাকে মুমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন রব আমাকে মুমিন বানিয়েছেন, রব আমাকে মুসলিম বানিয়েছেন, রব আমাকে কোরআনওয়ালা বানিয়েছেন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ। তিনি দারুল উলুম দেওবন্দের দরসগাহে একবার বয়ান করেছিলেন। ওই বয়ানে তিনি বলেন मुझ पर अल्लाह ताला की सबसे बढ़कर एहसान ये है मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ। আমার উপর আল্লাহ তাআলা সবচেয়ে বড় এহসান যে আমি কোনোভাবে কোরআনে কারীম পড়তে পারি। সুবহানাল্লাহ। তিনি শুধু কোরআনে কারীম পড়তে পারতেন না, আরও কিছু পারতেন। পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে তাকে পিএইচডি ডক্টরেট দান করছে, না আমি এজাজি ডক্টরেট। তিনি বলেন যে আল্লাহ তাআলার কোনোভাবে আমার এহসান, আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় এহসান যে আমি কোনোভাবে কোরআনে কারীম পড়তে পারি। সুবহানাল্লাহ।
এজন্য মেরে ভাইও আমার হায়াত আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আমার ঈমান আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আমার কোরআন আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আমি যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছি সবচেয়ে বড় ইহসান। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, নিয়ামত গনতে গনতে জিন্দেগি শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। তুমি শুকর আদায় কেমনে করবা? শুকর আদায় কেমনে করবা? আমি শুকর আদায় কেমনে করব? কেমনে করব? এজন্য রোজানা 2 রাকাত নামাজ 4 নিয়তে পড়া। 1 নম্বরে হলো আল্লাহ আমি এই নামাজ পড়ছি শুকর আদায়ের নিয়তে। 2 নম্বর আল্লাহ আমাকে হাজারো গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার করতে পারি নাই, 2 রাকাত নামাজ পড়ছি ইস্তেগফারের নিয়তে। 3 নম্বরে আল্লাহ আমি আপনার হেফাজতের চাদরে সমস্ত মুসিবত থেকে বাঁচার আশায় আপনার 2 রাকাত নামাজ পড়ছি, এটাকে বলে ইস্তেআযা। 3 নম্বর আল্লাহ আমার জীবনে কত কিছু প্রয়োজন, এগুলো তো আমার জানা নাই, এসব প্রয়োজন পুরা করার নিয়তে আমি 2 রাকাত নামাজ পড়ছি। এই 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন সালাতুল শুকর, সালাতুল ইস্তিগফার, ওয়াত তাওবা, সালাতুল ইস্তিআযা, সালাতুল হাজাত। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমি গত মাসে ওমরা থেকে ফেরার পথে বিমানের পাইলট আমাকে দেখে চিনছে। তিনি আমাকে বললেন, হুজুর 4 নিয়তে 2 রাকাত নামাজ না পড়ে আমি বিমানে উঠি না। কোথাকার বাতি কোথায় জ্বলে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলতেন, এটা হলো আজিমুশ শান হাদিয়া। সুবহানাল্লাহ। 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন 4 নিয়তে 2 রাকাত নামাজ। আল্লাহ আমি হাজারো নেয়ামত, আমি জানি না কত নেয়ামত আপনি আমাকে দিয়েছেন। জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছেন। এই চোখটার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কালার দেখার যোগ্যতা দিয়েছেন। কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা আছি বলতে পারা কি পরিমাণ নেয়ামত। চোখে প্রতিনিয়ত চোখে এখানে ছিদ্র আছে, ছিদ্র, এই ছিদ্র দিয়ে চোখে পানি আসে, পানি দেয়, পানি সাপ্লাই দেয়। এই পানি শুকিয়ে গেলে সারা পৃথিবী মিলে এই পানি কেউ দিতে পারবে না। চোখের পাতা 8 সেকেন্ডে একবার মারে। এটা সুস্থ মানুষ 8 সেকেন্ডে একবার চোখের পাতা মারে। কেন? এই চোখের পাতা যদি না মারতো এখান দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যেত। এই পানি মেরে মেরে এই চোখের পানিকে চোখে ছিটিয়ে দেয়। জিহ্বার তলদেশ, এখানে 2টা গ্রন্থি আছে, এই গ্রন্থি দিয়ে 24 ঘন্টা জিহ্বাতে পানি সাপ্লাই দেয়। কি বল? রব এই জিহ্বা এই পানি কথা বলতে মোবিলের মতো ইউজ করে। সুবহানাল্লাহ। যদি শুকিয়ে যায় আর কথা বলতে পারবে না, আবার গড়াইতেও দেয় না বাইরে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামত গনতে গনতে জীবন শেষ করে ফেলবা, লেকিন গনেও শেষ করতে পারবা না। এজন্য শুকরের সবচেয়ে বড় কালিমা, কালিমায়ে তাইয়্যিবা শুকরের সবচেয়ে বড় শব্দ। সুবহানাল্লাহ বলেন। এজন্য শুকরের বিপরীত, সরাসরি শুকরের বিপরীত কুফর। শুকর শব্দের বিপরীত কুফর। এজন্য লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, শাকারতুম কাফারতুম। শাকারতুমের বিপরীত কি? সবাই বলেন কাফারতুম। তাহলে শুকরের বিপরীত কুফর। তাহলে বোঝা গেছে কালিমা ঈমান শুকরের কালিমা। সুবহানাল্লাহ বলেন। ঈমানের কালিমা কি কালিমা বলেন? শুকরের কালিমা। ঈমানের কালিমাটা কি? এজন্য হার মুমিন মিন ওয়াজহিন শুকর গুজার। সুবহানাল্লাহ বলেন।
আর হার কাফের মিন কুল্লি ওয়াজহিন নাশকর। জি কি বলছি বলেন তো? হ্যাঁ দেখছেন না, বুঝছেন? সমস্ত বেঈমান নাশকর আর সমস্ত মুমিন শুকরগুজার। সুবহানাল্লাহ বলে, মিন ওয়াজহিন শুকরগুজার। শুকরের পুরস্কার রব্বে কারীম বলেন, শুকরের পুরস্কার কি দিব জানো? শুকরের পুরস্কার হলো তুমি যে নিয়ামতের উপর শুকর আদায় করবা, আমি এটা অ্যাডভান্স আলাল ফাওর, তাৎক্ষণিক আমি বাড়িয়ে দেব। কি বলছে বলেন? সুবহানাল্লাহ। বান্দা ঈমান ও ইসলামের উপরে শুকর আদায় করবে না, লেকিন ভাত খেয়ে শুকর আদায় করে। এই জন্য রব্বে কারীম ভাত খাওয়ার দোয়ার সাথে ঈমান ও ইসলামের শুকর আদায়টা আদায় করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তুমি তো ভাত খেয়ে শুকর আদায় করবা, পানি খেয়ে শুকর আদায় করবা, লেকিন ঈমানের জন্য শুকর আদায় করবা না। আমি এজন্য ভাত খাওয়ার সাথে ঈমানের শুকর আদায়কে জুড়ে দিয়ে ঈমানের শুকরটা আদায় করে নিলাম। হ্যাঁ, বাঁচায় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা তার, যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলিম বানালেন। আজীব না? ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বুখারী মুসলিমে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি খানা খেয়ে একটা কালেমা আছে, এই কালেমাটা পড়ে, গুফিরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে রব্বে কারীম। ও ইন কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আর এক হাদিসে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমাকে পান করালেন আমার কোনো চেষ্টা ছাড়া। সুবহানাল্লাহ। আমি এখন খেলাম যে কার, আমি কোনো চেষ্টা করছি? হ্যাঁ। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযার রিজকা ওয়া আত'আমানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমার কোনো চেষ্টা ছাড়া, আমার কোনো ক্ষমতা ছাড়াই আপনি আমাকে পান করালেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত, যদি আমি খানা না খাওয়াতাম, সুবহানাল্লাহ, আমি যদি তোমাকে খানা না খাওয়াতাম তুমি ক্ষুধার্তই থাকতা। যদি খানা সামনে আছে, হাত না দিতাম তুলতে পারতাম না, খেতে কিভাবে? এবার জিহ্বা যদি নাড়তে দিতাম না, ভিতরে দিতা কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঠোঁট আল্লাহ তাআলা বানিয়েছেন দুই কাজে। ঠোঁট বানিয়েছেন আল ইআনাতু আলাল ইতআম। সুবহানাল্লাহ বলেন। ঠোঁট বানিয়েছে হাত থেকে খাবারটাকে রিসিভের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠোঁট কি করে? হাতকে থেকে খানাটা রিসিভ করে কে? সুবহানাল্লাহ বলেন। কি হয়? আজি কি জানি বলছিলাম, আর কি? 2 নাম্বার, কথা বলার সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে সে কি করে বলে? সাহায্য করে। আর কি করে? আর ভিতর থেকে কিছু বের হইতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। বাহির থেকে অপ্রয়োজনীয় কিছু ঢুকতে দেয় না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? আমি কি তোমাকে দুটো ঠোঁট আমি দেই নাই? তোমাকে একটা জিহ্বা কি আমি দেই নাই? তোমাকে জান্নাত আর জাহান্নামের রাস্তা কি আমি দেখাইনি? সুবহানাল্লাহ।
দুটো চোখ তিনি দিয়েছেন, এটা যেমন সত্য। দুটো ঠোঁট তিনি দিয়েছেন, এটাও সত্য। একটা জিহ্বা তিনি দিয়েছেন, এটাও সত্য। তাহলে রাস্তা তিনি দুটো দেখিয়েছেন, এটাও সত্য। এবার একটা রাস্তার শেষ ঠিকানা, একটা রাস্তার শেষ ঠিকানা জান্নাত, এটাও সত্য। আরেকটার শেষ ঠিকানা জাহান্নাম, এটাও সত্য। চোখে দেখাটা যদি সত্য হয়, না দেখাটাও সত্য। সুবহানাল্লাহ বলেন। দু চোখ দিয়েছি, এটা যদি কোরআনের বিবৃতি সত্য হয়, দুটো রাস্তা দেখিয়েছি, এটাও সত্য। এই রাস্তার শেষ ঠিকানা জান্নাত, ওই রাস্তার শেষ ঠিকানা জাহান্নাম, এটাও সত্য। আমাদের হায়াতের শেষ ঠিকানা জান্নাত আর জাহান্নাম, এটাও সত্য। আমাদের সামনে দুটো ঠিকানা জান্নাত আর জাহান্নাম, এটাও সত্য। বলেন জান্নাত আর জাহান্নাম, বলেন এটাও সত্য। তাহলে আমার প্রতিটা মিনিট ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, প্রতিটা নিঃশ্বাস ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, প্রতিটা নিঃশ্বাস হয়তো জান্নাতের রাস্তায় অথবা জাহান্নামের রাস্তায়। 3 নাম্বার কোনো রাস্তাই নাই। বলেন 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 বলেন, 3 নাম্বার কোনো পয়েন্ট নাই। 3 নাম্বার কোনো কি নাই বলেন। এজন্য খায়রুল ইবাদ ইলাল্লাহ আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা না সুখেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে 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 রব্বে কারিম এক সময় তার নাম লিখে দেন, ওর নাম হয়ে যায় হাম্মাদ। রব বলেন আমার নাম হামিদ, আর হামদ করনেওয়ালা হয়ে যায় হাম্মাদ। আমার রসুল মুহাম্মদ, আমার রসুল আহমদ, আর তুমি হয়ে গেলা হাম্মাদ।